চিত্রনায়ক শাকিব খানের সাথে 9 বছর আগে বিয়ে ও তাদের একটি সন্তান থাকার কথা জানিয়ে সব ধরনের গুঞ্জনের অবসান ঘটিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সন্তান সহ গিয়ে অপু আরো জানান, শাকিবের ঢাকার বাসায় 2008 সালে 18 এপ্রিল তাদের বিয়ে হয়। কলকাতার একটি হাসপাতালে 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের ছেলে আব্রাহাম খান জয় জন্ম নেয়। বিয়ের সময় তার নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতে এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয় বলেও জানান অপু। বিয়ের কথা স্বীকার করেছেন শাকিব খানও। অপুকে নিয়ে প্রচারিত অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব জানান, সন্তানের দায়িত্ব নিতে চাইলেও অপুর দায়িত্ব নিতে তিনি রাজি নন। বেশ কিছুদিন ধরে তাদের বিয়ের ব্যাপারে বিনোদন জগতে গুঞ্জন ছিল। হ্যাঁ বলো। আপনাদের বিয়েটা শুরুটা, তারপরে হঠাৎ করে গণমাধ্যমে কেন আসা? আসলে বিয়েটা তো অনেক আগে হয়েছে, 2008 সালে। তো হঠাৎ করে না, আসলে প্রিপারেশন করে তো আর কোনো কাজ হয় না। আর এখানে হচ্ছে কি, যেহেতু ইস্যু দাঁড়িয়ে, এই মুহূর্তে অপু বিশ্বাসের বাসায় আছেন আমাদের প্রতিনিধি। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাথে তো নিজের বিয়ে, বাচ্চা হওয়া, বাচ্চা আসা সবকিছু তো লুকালাম। এখন যেহেতু বাচ্চা ডে বাই ডে বড় হয়ে যাচ্ছে, 6 মান্থ প্লাস হয়ে যাচ্ছে, বেবি 6 মান্থ হয়েছে রাইট নাও। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সবাইকে জানানো উচিত। আর এই যে সবার একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছে, আপু 10 মাস কোথায় ছিলেন, কেন ছিলেন, কতজনকে আমি কিভাবে বলতে পারি। আমার নিজের কাছে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। আমি আর সত্যি থাকতে পারছিলাম না আমার কাছে, যার জন্য আমার কাছে মনে হলো ঠিক আছে, আমি সবার সাথে আলোচনা করেই ফেলি। আমি অনেক নিজেকে অনেক ডিসিশন নিয়ে আমি ব্যাপারটা ফিরাশা করেছি। না, একটা বেবি থাকলে 10 মাস একটা মেয়ে বেবি করবে, এটাই তো স্বাভাবিক। না না না, এরকম কোনো সমস্যা চলছিল না। প্রথমে আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পর যেটা আমাদের দুজনে ডিসাইড করা, যে মুহূর্তে আমাদের কি করার, ভালো সিনেমা হচ্ছে, তখন চলচ্চিত্রের স্বার্থে, নিজেদের স্বার্থে আমি আমাদের বিয়েটাকে প্রকাশ করিনি। অনেকেই জিজ্ঞেস করেছে, আমরা বললাম 2 বছর পরে করবো, 5 বছর পরে করবো, এরকম ম্যাক্সিমাম নিউজ আমরা বলেছি। কারণ একটাই ছিল যুক্তিটা, সেটা হচ্ছে যে আমিও চাইনি যে আমার সাকিবের বা সাকিবের কেরিয়ার কোনো সমস্যায় হ্যাম্পার হোক। ইভেন ইন্ডাস্ট্রিতে ধরেন সিনেমা আর্টিস্ট সম্পদ তো বরাবরই চাইনি যে আমাদের কারণে কোনো হ্যাসেল হোক বা এটা একটা সম্মুখে চলে আসুক, যার কারণে আমরা আমাদের বিয়েটাকে সবসময় আড়াল রেখেছি। কিন্তু হঠাৎ করে বাবু আসার কারণে আমি হঠাৎ করে বিনা নোটিসে সবার কাছ থেকে চলে গেলাম। যখন আমি সবার কাছে বিনা নোটিসে চলে গেলাম, তখন আমি ভেবেছি, সাকিব তখন ভালো ভালো ছবি করছিল, ঠিক আছে করুন। বাবুকে যখন এখানে নিয়ে আসলে 5 মাসও হয়ে গেল, ঠিক আছে করছে, কিন্তু আমি না আর নিজের মধ্যে রাখতে পারছিলাম না, তার সঙ্গে আমি গণমাধ্যমে চলে আসছি। না না না, আমি বারে বারে কিন্তু বলছি, আমি কোনো কমিটেড ছিলাম না, কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আছে তাও না। বেসিক্যালি আমি আর রাখতে পারছি না আড়াল, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। একটা বাচ্চাকে হওয়া, পেটে নিয়ে আরেকটা দেশে যাওয়া, তারপরে সেই বাচ্চাকে আবার এনে এখানে বড় করা, আমি তো মানুষ, আমার আর ধারণ ক্ষমতা কতটুকু। আমি যখন আর পারিনি, তখন আমি সবার সাথে বলে আজকে আমি রিল্যাক্স, আমাকে ফ্রি মনে হচ্ছে। ও সেটা হচ্ছে কি, আমাদের বিয়ের সময়, আমাদের বিয়ের পর আমাকে অনেক বয়সে মানসিক টর্চার করেছে, অনেক টর্চারের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কোনোদিন কোনো সিনেমা বা কোনো জায়গায় বলতে পারবে না যে কেউ বুঝতে পেরেছে। তো আমার কথা, আমি তো তাকে সাপোর্ট দিয়ে গেছি, এখনো দিয়ে যাই, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে সাকিব আমাকে হয়তো বা সাপোর্ট দেয়নি। এটা একটা আমার মনের ওপিনিয়ন, যে একটা ফাঁকা রয়ে গেছে। আসলে না, আমি এই ব্যাপারে কি বলবো, এটা আসলে ইমোশনাল ব্যাপার। এই জন্যই কিন্তু আমি আমার বিয়ে, আমার বেবি হয়েছে, আমি এই জন্যই গণমাধ্যমে খুব একটা বেশি আসতে চাইনি। যে কারণ কি, এমন কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যেটার উত্তর নাই। যেমন সাকিব, আমি শুনছি যে সাকিব বলেছে আমি বাচ্চার ইয়ে নিবো, ওষুধটা নিবো না। আমার বাচ্চা তো 6 মাস, সাকিব চাইলেও কি আমারটা নিতে পারবে না? কারণ আমার বাচ্চা কিন্তু 6 বছর না বা 60 বছর না, যে সে তার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে গেলে আমাকে বাসায় রেখে গেল। আমার বাচ্চা এবার টোটালি 6 মাস। 6 মাসে একটা বাচ্চার কার দরকার করে, যদি মা বেঁচে থাকে কার দরকার করে, ডেফিনেটলি মা। তো এই প্রশ্নটা আমাকে বারে বারে করা হচ্ছে। বাট এটাও কিন্তু একটা পয়েন্ট, এখন যেহেতু হাজব্যান্ড ওয়াইফের একটা প্রসঙ্গ চলে আসে, হয়তো এটা রাগের বশতে বলতেছে। সো এই জন্য গণমাধ্যমকে আমি বরাবরই সেলিউট করি, সম্মান করি, যে ফ্যামিলি ব্যাপারগুলো আসলে গণমাধ্যমে আসাটা খুব
খুব একটা আমার কাছে যুক্তিযোগ্য মনে হয় না। কারণ ভাই এখন যে আপনার বিভিন্ন পরে যে ক্যান্সারটা দিলেন যে দায়িত্ব নিলেন, আপনি এটাকে মনে করছেন যে সাময়িক আসলে যেহেতু আমার দায়িত্ব, তো ধরেন আমি একজন নায়িকা, আমিও আমার মতো চলতে জানি, শিখেছি। বিয়ে হয়েছে জন্য যে আমাকে ডিপেন্ড নিতে হবে তা কিন্তু না। এখন যদি সে তার বাচ্চাকে নেয়, বাচ্চাটার কিন্তু মায়ের সম্পর্কটা চলে আসবে, তখন কিন্তু ডেফিনেটলি আমার পরিচয়টা আসবে। তো সাকিব যেহেতু তার বাচ্চাকে এবং পরিচয়টাকে দুটোকে নিয়ে নিয়েছে, এখানে আমার কোনো ম্যাটার না, কারণ আমার পরিচয় আছে, আমি একজন বিশ্বাস। তো আমাকে যদি আমার মা খালার মতো আমার দায়িত্ব কেন সে নিল না, মোড়ল ডাকো, চেয়ারম্যান ডাকো, ওকে ভাত দেন, কাপড় দেন, এটা তো প্রসঙ্গে আসে না। না, মানে এখানে সে এসে করুক না হোক, তাতে আপনার ব্যক্তিগত আমার ব্যক্তিগত জীবনে কোনো বাধা নেই। আমার কথা তারা বাপ ছেলে এক হয়ে যাবে, এটাই আমার চাওয়া ছিল, সেটা আমি পূরণ হয়েছি। আমি গণমাধ্যমের কাছে বলে নিজেকে হালকা করতে পেরেছি, এটাই হচ্ছে যে আমার মেইন থিম ছিল। শেষ, আমি আজকে হালকা, আমি ঘুমাতে পারবো। ছেলে 6 মাস। হ্যাঁ, সে গত পরশুদিনও আসছে। গত পরশুদিন সে বাচ্চার সাথে 1-2 ঘন্টা ছিল, খেলেছে, বাচ্চাকে নিয়ে একটু বাইরেও গেল, তার একটু শিখতো, সর্বসাধারণ আবার আমার কাছে দিয়ে গেল। গত পরশু দিন যেহেতু আসছে, তার মানে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই চলছিল, আমরা স্বাভাবিকভাবে নিব, কিন্তু বলতে পারছি না। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে একটা বাচ্চার প্রতি সে, আমার হয়তো বা সে কি বলবো, সে হয়তো বা এই মুহূর্তে প্রিপারেশন ছিল না যে ওকে এটা বলতে পারে। দ্যাটসওয়াই হয়তো সে অনেক কথার সম্মুখীন হচ্ছে, বা কখন কি কথা বলতেছে এটা একটু দেখে, শুনে। যদি সে আপনি দায়িত্ব না নেয়, তাহলে আপনি কোনো আইনগত বা না 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 না, কখনো এগুলো পদক্ষেপ ছিল না, কখনো নিব না। কারণ সংসারটা হয় সম্মানের সাথে, এখানে অসম্মানিত করে লাভ নেই। আজকে আমি যদি প্রেসে বলে থাকি, এটা আমি সম্মান জানিয়েছি তাকে, তার সন্তানকে। কারণ আজকে এই বাচ্চা যখন চোখের পলকে 1 বছর হয়ে যাবে, 1.5 বছর পর আমাকে যখন স্কুলে নিতে হবে, তখন তার একটা মর্যাদা দরকার। আমি এখানে সম্মান দেখিয়েছি তার বাচ্চাকে এবং তাকে। আমি এখানে কোনো হিসিং ফিসিং কোনো কিছুতেই আমি একদমই ইন্টারেস্টেড না। কিন্তু আপনাকে মর্যাদা হানি করা হচ্ছে, সেটা নিয়ে আপনার ভিতরে না, আমার কোথায় মর্যাদা হানি করা হচ্ছে? এটা আমার কাছে মনে হচ্ছে যে স্বামী স্ত্রী ঝগড়া করে খাবার দিব না যা, বা স্বামী ঝগড়া করে বলে আজকে ভাতই খাবো না, 3 দিন বাসায় আসবো না, দেখা যাক কি হয়। আমি এই প্রসঙ্গটা আসলেই টানতে চাচ্ছি না, এটা আসলে প্রসঙ্গের মধ্যে পড়ছে না। আমি একটু দুধটা পুষেছিলাম হ্যাঁ হ্যাঁ, রান্নার কি করবে? যে ভালোবাসি কথা মানে সিনেমা বলতে আমি ভালোবাসি প্রশংসাই কোটি টাকার কাবিনে বলা হয়েছিল, প্রথমে আমি বলছিলাম। কারণ কি না, সিনেমাতে কোটি টাকার কারণে, বাস্তবে আসলে কখনোই ভালোবাসার কথা বলা হয়নি। এগুলো আমার কাছে খুব হাস্যকর লাগে। একটা রিলেশন হয়ে গেছে, বিয়ের প্রসঙ্গটা চলে আসছে, আর আমিও চেয়েছি ঠিক আছে বিয়ে হোক, বিয়ে হয়েছে, পরে আমি ডিসাইড করলাম এটা কাউকে জানাবো না, জানাইনি। হঠাৎ করে বেবি, আমি যখন ওকে বললাম ফার্স্ট টাইম, এসে একটু হালকা ইগনোর ছিল যে না এই মুহূর্তে না। পরে আমি যখন ফিল করলাম যে অনেক ডক্টরের সাথে কথা বললাম, যখন সে বললো যে ইন ফিউচার আমার খারাপ হতে পারে, তখন আমি বললাম এটা ঠিক আছে। তখন সে এগ্রি করলো, ওকে ফাইন, তুমি যেখানে যেভাবে থাকতে চাও আমি তোমাকে সাপোর্ট করে পারছি। বিয়ের প্রসঙ্গটা আমরা জানি, কিন্তু দর্শকের জানি যে কোন প্রসঙ্গটা 2008 আপনার বিয়ে করলেন, মানে কিভাবে বিয়েটা হলো, তারপরে বিয়েটা হচ্ছে আমি সকালে উঠলাম, ওঠার পর আর আগের দিন সাকিব আমাকে বললো যে আমরা কিন্তু বিয়ে করবো। কিভাবে? তো বললো যে শুক্রবারে করবো। 2018 শুক্রবার ছিল, ওই দিন আবার তার বাবা মা বাসায় থাকবে না। আমি মাকে বললাম মা আমি একটু পার্লারে যাবো, আমার কাজ আছে। তো ন্যাচারালি পার্লারে গেলে আমাকে নর্মাল ড্রেস, ক্যাজুয়াল ড্রেস করতে হবে। আমি শার্ট প্যান্ট করে বেরোই। আমার মেজো বোন আমার ইন্ডিয়া থেকে এসেছিল, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে কি তুই পার্লারে বনানীতে আমি যাই, তুই এইদিকে না যে ওইদিকে করে যাচ্ছিস, কিন্তু ওইদিকেই পার্লার আছে, চল। তারা হাফ রাস্তা যাওয়ার পর আমি ওকে হাত ধরে বললাম দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ থাকতে হবে, আমার তরফ থেকে আমাকে একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। সে বলতেছে দেখ মা আছে, আমাকে তো একদম মেরে ফেলবে। এই ধরনের কিছু কথাবার্তা হলো, গেলাম। ওখানে গিয়ে সাকিব আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা গার্মেন্টস সেট কিনে রেখেছিল। তো বাসায় গিয়ে ওটা আমি পরলাম, এটা পরে কাজী অফিসে বিয়েতে হলো। ওইখানে আবার ড্রেসটা খুলে সাকিব আলমারিতে রাখতে আমি আমার বাসায় চলে আসলাম। মা বলে পার্লারে তুই গেলি, বাট মনে হচ্ছে না যদি পার্লার থেকে আসলি, মেয়ে কান্নাকাটি করে আসলো যে পার্লারে যে মেয়েটা আসার কথা ছিল সে আজকে আসেনি। পরে ওর বলে বিয়ে হবে, ওর সব জন্যই কান্না করলাম, করে মাসে আসলাম। এই ধরনের কিছু কিছু মিথ্যা কথার সাপোর্ট নেওয়া হয়েছিল। পরে 2-3 মাস পর আমরা যখন ব্যাংকক একটা শুটিংয়ে গেছি, তখন আর কি সাকিব চাচ্ছিল আমরা একসাথে ঘুরি, একসাথে কথা বলি, যেটা আমার মা একটু বাধা দিচ্ছিলেন। তখন মাকে খুলে বললাম মা এই ঘটনা।
মা বললো যখন বিয়ে হয়ে গেছে এখানে তো আমার বাবা দেওয়ার কিছু থাকতে পারে না, আর এটা আমি হ্যাপি। ফার্স্ট টাইমে মা মানেনি যেহেতু দুজনের দুই জাত, ওই আর কি 1-1.5 বছর ওই সময় কি আপনি ধর্ম চেঞ্জ করেছিলেন, যেটা আমরা ট্রেডিশন দেখলাম? ধর্ম নাম চেঞ্জ করা হয়েছে। বিয়েটা হয়েছিল কোন দিন? মুসলিম 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 লিখিত। আচ্ছা, ওই কাজী বলছিলেন যে দেশের মজিবুর, উনি হচ্ছে পক্ষে কে কে ছিলেন? আমার পক্ষে আমার মেজর বোন ছিল, আর ওর পক্ষে ছিল ওর যে মনির যে থাকেন উনি, আর আমাদের যে উকিল বাবা বলে আপনাদের মধ্যে, উকিল বাবা ছিলেন মামুনুজ্জামান মামুন নামে একজন। হ্যাঁ এইটা এটা কি পরিচয়টা কেমন ছিল? না, এখন কথা হচ্ছে যে দিন মারা প্রসঙ্গ তখন আসছে যখন সাকিব আমার সাথে অন্য কোনো প্রসঙ্গে যাবে। ঠিক আছে। ভালো তো হ্যাঁ, তো এই জন্যই তো জানতে আসুক, ওটা আসুক, আমার দিন মারা লাগবে না। আমার মোটা ভাত মোটা কাপড় মোটা ভাত এগুলো কিছু লাগবে না। সাংবাদিক বলতে কালকে বলবো। আপনার বিয়ের সাকিব পরে করবে। হ্যাঁ, কালকে তো আমাদেরকে ঠিক আছে। বিয়ের পর আপনার হানিমুনে মানে আনুষ্ঠানিক কোনো না হানিমুন? না ওরকম আমি বললাম না যে হ্যাঁ শুটিং হানিমুনে হয়নি আমাদের জীবনে। ছেলের নামটা আছে। ছেলের নামটা অ্যাকচুয়ালি হয় কি মায়েদের নাম সূত্র ধরে রাখা হয় তো, আর আমার ছেলেটা অনেক যুদ্ধ করে আসছে, সেখান থেকে আবার খান জয়। তারপরে আর কতজন ছিল? আমি ম্যাক্সিমাম আমার সাথে থাকা হতো, আমার বাড়িতে এটুকু জানতাম না। সে 2008 থেকে 8 থেকে না, খুব বেশি থাকা হয়েছে 9 থেকে, কারণ 8-এর সময়টা হয়ে গেছিল কি লুকাচুরি খুলতাম না, আমার বাসায় আমি থাকতাম, মাকে তো জানতে দিতাম না। তবে 9 থেকে এই তো 9 থেকে 13, 14, 15 পর্যন্ত থাকছি। পরে 15, 16 ফার্স্টের দিকে বেবির কারণে আমাকে একটু বাইরে থাকতে হয়েছে। আপনি এই সময় কোথায় ছিলেন বাইরে? সিঙ্গাপুরে গেছিলাম, ব্যাংককে গেছিলাম, ইন্ডিয়াতে। আপনার এখন কোথায় হলো? ইন্ডিয়া। এই সময় কি আপনি ওখানে? হ্যাঁ ওই সময় বাবার সাথে যোগাযোগ বা ওই ওর বাবার সাথে ওই যে মিলু ভাইকে তো বলছে আমাকে নাকি 2500 কোটি টাকা দিয়েছে। হ্যাঁ, ওইটাও কিন্তু বলেছে যে ও যখন যেটা চেয়েছে এটা তো সে দায়বদ্ধতা, তাকে তো দিতে হবে। এটা কোন লোক আছে বিয়ে বা বউ আছে কার, বউরা তো পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়েছে, তা আমি কখনো তো তাকে এটা দিই নাই। তো আমার কথা হচ্ছে আমি একটু বেশি। হ্যাঁ আমি কোনোদিনও সাকিব বলতে পারবো না যে আমি ওর কাছে কখনো ছিনায় টাকা নিচ্ছি বা এটা করেছি। সত্যি কথা বলতে গেলে কি সাকিব তার ফ্যামিলির জন্য অনেক দেয়, বাট আমাকে ওই মুহূর্তে দেয়নি। আমাকে দেওয়া স্টার্ট করেছে আমার আফটার বেবি। এটা হচ্ছে কারণ আমার বিয়ে 9 বছর, আর আমাকে যদি দেয় ও কথাটা বলে থাকে সেটা আফটার বেবি, কারণ আমি যখন কাজ থেকে চলে আসলাম, কারণ আমারও তো একটা লাইফ আছে, আমার একটা স্টাইল আছে, সেটাকে তোমাকে মেনটেন করতে হয়। তখন সে আর কি তার বেবির জন্য, যেহেতু তার বেবি আমি ক্যারি করছি, ব্যবসা তার দায়বদ্ধতা, কারণ আমাকে বিয়ে করে যে দায়বদ্ধতা সৃষ্টি হয় এটা আমি মনে করবো না সাকিব এটা সত্যি বলেছে। কিন্তু টাকার কথাটা উল্লেখ করাটা আসলে মানে হাজবেন্ডের বিষয়। এটা আসলে ইমোশনালি হয়তো কাউকে বলেছে, আপনারা গণমাধ্যমে এই ব্যাপারটা আনেন না। কিছু কিছু কথা হয় কি ইমোশনালি বলে ফেলে। আচ্ছা ওরা করে দিয়েছে, এটা তো গতকাল এসবি থেকে গতকাল না আজকে আমি যাওয়ার কথা ছিল। এই বিষয়টা আজকের এই ঘটনাগুলো কি আজকের এই ঘটনাগুলো আজকের ঘটনা সাকিব যাওয়ার কথা ছিল বাবার হ্যাঁ এটা রিয়াকশন কি আজকের এই ঘটনা? না 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 এই আমি বললাম না এটা কোনো পরিকল্পনা না, আমার কাছে মনে হয়েছে বলা উচিত সবার সাথে শেয়ার। আমি আর রাখতে পারছি না, সাকিবকে আমি বলিনি, এই জন্য জানি আমি ওকে এইসব ব্যাপারে হ্যাম্পারি করতে চাইনি। আচ্ছা দিদি, একটা বিষয় যে আপনি যে আর সেই সময় আমি শেষ করছি, একটা সত্যি আমি আর কত কথা বলবো, আমার এমন আপনি একটা গণমাধ্যমে আসলেন এবং সেটাতে শাকিব খান খুব মনোক্ষুণ্ণ হয়েছেন, আবার উনিও টাকার কথাগুলো বললেন, তো এই সব মিলে বিষয়টাকে অন্যদিকে করাচ্ছে কিনা বা আপনি আমার কাছে মনে হয় না। আমার এক্সপেকটেশনটা হচ্ছে যে সবার জানা উচিত ছিল সাকিব ওদের রিলেশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সবাই কিন্তু ওপেন বাট সিক্রেটটা ছিল, সেটা আজকে ক্লিয়ার হয়েছে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে ছিল যে আমি সত্যি আর জানতে পারছিলাম না একা একা এইভাবে যে সবার সাথে কথা হচ্ছে বাট প্রকাশ করতে পারছি না, আমার কাছে ভীষণ ভারী লাগছিল। সেখান থেকে আমি হালকা হয়েছি। আর একটা ব্যাপার, আমার বাচ্চা তো ডে বাই ডে বাচ্চা বড়ই হয়, তার তো একটা সামাজিক মর্যাদা থাকে। আমার কাছে মনে হয়
হচ্ছে যে ও তো অনেক ছোট, ও যদি বড় হয়ে জিনিসটা দেখে, যদি ওর একটা মানসিক প্রেশার হয় যে ও তোমরা আমাকে ঘুরে রাখছো, কেন রাখছো, আমার তো একটা লাইফ আছে, আমি কেন এখন সবার সামনে আসবো। ও এখন 6 মাস, এতটাই অবুঝ, আমার মনে হচ্ছে এই সময়টা একটা প্রপার টাইম আমার বাচ্চাকে সবার মাঝে দেওয়া, তবে ও জানতে পারবে না। ও এখন বড় হবে, আপনারা সবাই জানবেন ও কার ছেলে, তা ওর আইডেন্টিফিকেশনটা কি। এখন আইডেন্টিফিকেশনের আর কোনো প্রশ্ন নাই, না। তুমি নিজেই স্বীকার করেছো। দায় কেন স্বীকার করবে, এটা তো দায়িত্ব, দায় নট অনলি। এটা আমি ওকে সাপোর্ট করেছি যে তুমি বিয়ের কথা কাউকে বলো না। আমি যদি বিয়ে করে ওকে বলতাম, তো প্রথম থেকেই দায়বদ্ধতা থাকতো, আজকে বাচ্চা অব্দি করাতো না, যে বাচ্চার জন্য ওকে বলতে হবে। আচ্ছা, আপনি বলেননি কেন? আপনি বলছিলেন যে শাকিব খান বললাম তো ইন্ডাস্ট্রি, আপনার সাথে কি ছিল? আমার সাথে আমার হাজবেন্ড, সে তাকে হ্যাপি রাখা আমার দায়িত্ব। কিন্তু আপনি তো একজন নায়িকা, আপনার তো ক্যারিয়ার। আমি একজন নায়িকা, আমি একজন ক্যারিয়ার, তারপর আমি কিন্তু একজন বউ, আমি একটা মেয়ে মানুষ, আমার লাইফস্টাইল অনেক সফট হওয়া দরকার। একটা প্রশ্ন ছিল আমার, এটা এটা থেকে থেকে কি বলে রামু, মনে গেছে? হ্যাঁ, একটা নিউজ চ্যানেল আছে আমার পেছনে কোনো কারণ ছিল, অনেকে অনেকের কথা বলছে, অনেক বলছে 30 লাখ টাকা দেওয়া হচ্ছে তোমার, আবার বলতেছে কেউ বলছে 20 লাখ, কেউ 50 লাখ টাকা, না হয় 50 পর্যন্ত শুনেছি। কাকে? প্রমাণটা বিক্রি হয়েছে। মানে আপনাকে কি কেন বিষয়টা হচ্ছে শাকিব খানের ছেলেকে দেখবে বিনা পয়সায় কেন, এটা 50 লাখ টাকার মতো উঠেছে। চ্যানেলে ওই এটা আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, আমার ওই চ্যানেলটার ব্যাপারটা মনে হয়েছে কি, ওইখানে যে একটা চ্যানেলের সাথে আমি সম্পৃক্ত আছে, আপনি খেয়াল করে দেখেন ওই চ্যানেল, ওদের পত্রিকা, ওদের অনলাইন, আমার কাছে মনে হয়েছে একটা জায়গা, কারণ কি আমি তো একটু তোড়জোড় করে গেছি, ইন্টেনশনালি গেছি, সবচেয়ে বড় কথা আমি কিন্তু ইন্টেনশনালি গেছি, যে আমি যাবোই, আজকে করবোই, ঠিক আছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওইখানে আমি গেছি, ওইখানে যাওয়াতে আমি ওইখানে অনেকগুলো অনলাইন নিউজ পড়তে একবারে পেয়েছি। আচ্ছা, কিন্তু অন্যান্য গণমাধ্যম যারা সবসময় আমি সবাইকে ফোন করেছি কিন্তু এইভাবে কি সবাইকে একসাথে রেখে করা যেত কি? 100% যাতে আমি ওই রকমই চিন্তা করেছিলাম। যদি ওখান থেকে বের হয়ে আপনার এবিসিতে প্রেস কনফারেন্সে যাওয়ার কথা ছিল, এটা কিন্তু এমনিতেই জানতে চাচ্ছি যে আপনি লাইভ যখন করলেন, করার পরে আসলে কোনো ধরনের থ্রেড বা এই টাইপের কোনো না 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 threat না, না না না, একদম আমি ওখান থেকে বের হয়েছি, পরে আপনারা হয়তো অনেকে বাচ্চা এরকম হাত পা নাড়াচ্ছিল, আমি যখন উঠে দেখলাম যে ও কান্না করছে, দ্যাট মিনস ওকে ক্ষুধা লাগছে, আমি জাস্ট দুধটা খাওয়াইছি ওকে ফিডার, একবার দুধটা খাওয়ার পরে বাচ্চা হঠাৎ করে বমি করে দিল, আর গাটা না বেশ গরম গরম আমার কাছে ফিল হচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি বোঝান দিয়ে ওনাকে যে ওকে একটা ডাক্তার দেখায়, নরসিংদীর নবী স্যারকে আমি ফোন করলাম যে এরকম আঙ্কেল বাবু দুটো অসুস্থ ফিল করছে, তা তুমি তাহলে আমি আসো, আমি এই মুহূর্তে 6টায় বসবো। পরে আমি আর তখন আপনাদেরকে অলরেডি ফোনে আমি ওইভাবে কন্ট্যাক্ট করছিলাম যে ভাইয়া এই তুমি আসতে পারবে না, বাবু অসুস্থ। তো 6টার দিকে ওনাকে যখন গেলাম, উনি বললেন না ঠিক আছে, আসলে ও গরম লাইট মিলে না, হঠাৎ করে বাচ্চা নিশ্চয় না, ছোট বাচ্চা খুব একটা, যার কারণে ও আসলে বমি করে ফেলছে, খাবারটা হজম করতে পারেনি, সমস্যা নেই। তখন আমার সবাইকে ফোন দিয়ে শুরু করতে ভাই আমার বাসায় চলে আসেন, কারণ কি আজকে যদি আমি এখন বাইরে থাকতাম, আমার বাচ্চাটাকে আমি বাড়িতে থাকা লাগতো, এখন সে শুয়ে আছে, ঘুমায় আছে, আর অন্য কোনো কারণ না। সাথে কি কোনো কথা হলো লাইভ বড় আগামী? না, সাথে সাথে আমার কোনো কথা হয় না। সবশেষ যদি আমি জানতে চাই যে তাহলে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, মানে দর্শক আপনাদের যারা ভক্ত, যারা আপনাদের জটিল ছবি দেখেছে, তাদের তো একটা প্রশ্ন স্বাভাবিক থাকবে যে তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আপনি বলছেন যে সব নাই, বাচ্চাটার দায়িত্ব সে নিয়েছে, তাদের ভাইয়া আজকের দিনে চিন্তা করেন না, আর সমস্ত উত্তর চাইেন না, আমার মনে হয় যে উত্তর কিন্তু আরো আছে, আর 2-3 দিন যাক, 1 সপ্তাহ যাক, এখন তো আমি আছি, আপনারা চাইলে বলতে পারবো। তিন দিন পর আলোচনা থাকে। আমরা শুনেছি আগামীকাল শাকিব ভাই আমরা সেইভাবেই জানতে পারবেন নাকি আপনার পক্ষ থেকে মেসেজটা কি আসে? আমার পক্ষ থেকে মেসেজটা কিছুই না, সম্পর্ক কোথায় যাক না যাক আমি নিজেকে হালকা করতে পারছি, আমার যে চাপা জিনিসটা ছিল সবার সাথে শেয়ার করতে পারছি, যারা আমার কাছের মানুষ, কারণ আজকে আমার পরিবার জানছে হয়তো 6-10 মাস আগে, বাট আমার যারা কাছের মানুষ তারা জানলো আজকে, এটাই আমার চাপ, আর কিচ্ছু না। এটার সাথে অনেকে ভাবছেন যে আপনার ক্যারিয়ারের ক্ষতি হবে, আপনি সেটা কিভাবে? ক্যারিয়ারের মতো চলবে, অনেকেই তো আছে বিয়েই করেনি, আমাদের অনেক হিরোইন আছে, অনেক পুরনো হিরোইন, আপনারা নাম বললেই হয়তো চিনবেন, বাট আমি ইউজ করছি না, কেউ তো বিয়েই করেনি, বাচ্চা আসেনি, কোথায় ক্যারিয়ারের মতো যাবে। আপনি যদি নিজের কাজকে প্রাধান্য দেন, সৎ থাকেন, আপনার যদি লক্ষ্যটা পবিত্র থাকে, ইনশাল্লাহ কাজ আপনাকে তুলে নেবে, এটা আমি ট্রাস্ট করি। আজকে ইন্ডাস্ট্রিতে যে চুলকালাম ঘটনা,
সবাই বলছে যে তুমি ওইভাবে প্রকাশ্যে কথা বলে ফেলবো, সেক্ষেত্রে তো সাকিবের ক্যারিয়ারও একটা আমার পিছনে অনেক ইনভেস্টমেন্ট আছে, ইভেন আপনার ছবিতে অনেক ইনভেস্টমেন্ট আছে, সেই বিষয়টা এই চিন্তা করেই আজকে 9 বছর পর আপনাদের সামনে আসলাম। জাস্ট এই 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 মানে সূত্রটা ধরে যে সাকিবের কাছে তো ইনভেস্ট আছে, আপনার কাছে ইনভেস্ট আছে, আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে এইসবের কারণে আমি একজন হিউম্যান বিং, বাদ দেন আমি নায়িকা। আমার তো কেন, আপনি বিয়ে করে আপনার হানিমুনে যাননি, আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি, দুটো সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজারে গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়াতে গেছি, আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, 1 ঘন্টা ঘুরি? এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই, আমার বেবি আমি 5 মাস এখানে করে ভিসার জন্য আমাকে এই দেশে ওই দেশে ফ্লাই করতে হয়েছে, প্লেন যতটা পড়ছে আমার ততটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার কি ইচ্ছা হয়নি যে আমি স্বাভাবিকভাবে সবার সঙ্গে যাই? দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে রিজনটা আপনি আমাকে দাঁড় করালেন। এইভাবে আর কতদিন? আমার তো সন্তান, আপনাদেরও তো সবার সন্তান আছে, আমার সন্তান কিসের জন্য তো আড়ালে থাকবে? রাত 8টার দিকে কেন আমি তাকে ভ্যাকসিন দিয়ে সারা রাত কান্না করাবো? আমার সন্তানকে আমি রাত দুপুর 2টায় ভ্যাকসিন দিব, বিকালে সে যখন জ্বর আসবে আমি ডাক্তারকে দেখাবো। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এটাই তার অ্যান্সার ছিল এতদিনে। আমার কথা হচ্ছে যে আমি অনেক কষ্ট দুঃখ অনেক চাপা রেখে ইন্ডাস্ট্রিকে ভালোবেসে কাজ করছি। আজকে এই কথাটার কারণে যদি ইন্ডাস্ট্রি ভাবে যে না ওপর কি বললো বা কেন বললো, এটা আসলে আর আমি হ্যাপি করতে পারিনি। তাহলে আমি আজকে প্রথম হলো, হ্যাঁ ফেসবুকে দেখেছি প্রসঙ্গটা সরাসরি আমি সেখানে যাচ্ছি, মানে সবাই ওইটাই বলছিল যে কোথাও যে নিউজটা, এই নিউজটা দেখার পরে আসলে আপনি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে আজকে এই লাইভে গিয়েছেন আর কি। তো এইটা বুবলি আমাদের এতদিনের সংসারে কোথা থেকে ঢুকবে? ও তো সিনেমার নায়িকা, বসগিরি তো আমারই ছবি, রনি লাস্ট SMS এ দেখাইতে পারবো, তখন বেবি অবশ্য 3 মাস হয়ে গেছে, আমার একটু হালকা ফিজিক্স চেঞ্জ হচ্ছে। ওকে নিয়ে কি করবো? এই যে মিম ভালো কাজ করে গেছে, মিম ডেফিনেটলি ভালো অ্যাক্ট্রেসও, জাজের নায়িকা করছে। আমার কথা হচ্ছে এগুলো আমার ম্যাটার করে কি, বুবলিকে নিয়ে কাজ করবে সাকিব, না মিমকে নিয়ে কাজ করবে, শ্রাবন্তীর সাথে কাজ করেছে শুভশ্রী, তাদের থেকে কি বুবলি অনেক বড় নায়িকা যে তার প্রতি আমার অ্যাগ্রেসিভ হতে হবে? বুবলি নো, ও যে নবাব করে আসলো, ও যে শিকারি করে আসলো। সো হ্যাঁ, কিন্তু সবার সাথে রিলেশনটা মানে এটা গসিপিং, আসলে গসিপিংটা আমার মনে হয় যে সেই একটা অন্য রিলেশন ছিল, এইটাকে আপনি সহজভাবে নিচ্ছেন। সাকিবের রিলেশন ছিল বুবলির সাথে এই ধরনের একটা কথা হয়েছে, আমার এটা জানা নাই তো। কি ধরনের রিলেশন একটু ক্লিয়ার করেন তো। এখন তো আমি সাকিবের যে কোনো জিনিস জানা রাইট রাখি। কতদিন পর ঘুমাবেন? আমি 9 বছর 4 মাস 3 দিন পর ক্যালকুলেশন করছি। কি রচনা লিখতে কাজে লাগবে। নেক্সট আচ্ছা শেষ তো, এখন next আমার next। সোজা বাংলা কথা, আমার রাজের সংসার যেটাই হোক যেভাবে হোক, সব সেলিব্রিটি সংসার হচ্ছে সবকিছু, ইন্ডাস্ট্রিতে এটার কোনো প্রভাব পড়বে কিনা? আমরা এদিকে আপনার সাথে আমি একটা কোশ্চেন যুক্ত করি, সেটা হচ্ছে যে সবাই বলছে যে এখন সাকিবের তো ক্যারিয়ারের ক্ষতি হবে, মানে এই জুটিটাই এখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আপনি কিছু আগে কিন্তু বলছিলেন যে আপনার ক্যারিয়ারের কোনো চিন্তা করছেন না, একজন হিউম্যান বিং, আপনার তো বাচ্চাটাকে নিয়ে চিন্তা করছেন। অবশ্যই তো এটার বাইরেও আপনার একটা পরিচয় কিন্তু আছে, আপনি নায়িকা, আপনার অনেক ভক্ত আছে, সেই সাকিবের ভক্ত আছে। তো আমাদের মানে দর্শকের কোশ্চেনটা আপনার কাছে কথা করছি যে এই ইন্ডাস্ট্রিতে ডিভাইডার বলছিল যে তাহলে পরবর্তীতে আমরা কি সাকিব অপু জুটি দেখবো, অথবা যে সমস্ত মুভিগুলো একসাথে ছিল সেগুলো শেষ হবে? এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন ভাইয়া, আজকে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক তো? আজকে কিন্তু আমি ডিসিশন নিতে পারি না যে কালকে কি হবে। সো এটার জন্য কিন্তু কিছুটা সময়ের দরকার, পরিস্থিতি বোঝার দরকার, তবেই কিন্তু আমি আপনাকে একটা পারফেক্ট অ্যান্সার করতে পারবো যে না এটা প্রভাব পড়বে কি পড়বে না। এখন যদি আমি আপনাকে কথা বলি, হয় কি যে কারণ আপনি তো এখন বুঝতে পারছেন, কারণ 4টার আগে একরকম ছিল, 4টার পরে কিন্তু সিচুয়েশন কিন্তু অন্যরকম। ওই পাশে কালকে কি বলবে সেটা আমরা দর্শক, এতক্ষণ চিত্রনায়িকা অপু বিশ্বাস তার নিজ বাসা থেকে বিয়ে, সন্তান, সম্পর্ক নিয়ে কথা বলছিলেন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এই সাথে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন।